যে এখানে তো অনেকেই চাচ্ছে, তার মধ্যে উনিও চাচ্ছেন, আমিও চাচ্ছি। এখন পর্যন্ত আমাদের মনোনয়ন চূড়ান্ত হবে এখন থেকে ৬-৭ মাস পরে, এটা আপনারা জানেন। তফসিল হবে, তারপরে হবে আমাদের মনোনয়নের ডাক, তারপর আমরা মনোনয়ন দাখিল করব, তারপর চূড়ান্ত মনোনয়নে আমাদেরকে দান করবে। এটাই হলো বিধান এবং এই বিধানই চলবে। এখন আমরা সেই মতেই আমরা আছি। আমরা ডোর টু ডোর যাচ্ছি, ঘরে ঘরে যাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, কেমন আছেন। আর এই ৩১ দফা বাস্তবায়নের জন্য আমরা তারেক রহমানের উদ্দেশ্য সাধন করার জন্য আমরা চেষ্টায় আছি। দেশে অরাজকতা মুক্ত করব, এই দেশে যে অশান্তি থাকবে না। সসম্মানে তারেক রহমান আমাদের দেশে ফিরে আসবে এবং তিনি যে উল্লেখ করেছেন যে সমস্ত কথা আমাদের মধ্যে দান করেছেন, সবগুলো অক্ষরে অক্ষরে চলবে আমাদের, এবং আমরা তখন দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য নীরব শান্তি আসবে দেশে, এটার জন্য আমরা হা করে আছি এবং ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা উজ্জীবিত আছি। আজ থেকে ৬ মাস ৯ মাস নয়, তারও আগে আমার কর্ম প্রতিভা সবাই জানে যে আমার মতো কেউ কর্মের কতটুকু করেছে আল্লাহ জানে। আমি যত মিটিং হয়েছে আমি বলেছি যে কে মনোনয়ন চান, তফসিল উদ্দিন তার বাড়ির চাকর যদি আসে, সে যদি মনোনয়ন চায়, মনোনয়ন পায়, আমি আনারসিতা কাজ করবো। এই আমার সেই আজ থেকে ৩ বছর আগের থেকে, কি বলে ৩ বছর বলতে ৩ মাস আগে থেকে আমাদের যত মিটিং করতেছি এখানে আছে, কি বলে এটাই তো বলেছি যে আমার হাইকমান্ড, আমার দল, আমার যে যাকে মনোনয়ন দেবে আমি তার হয়ে কাজ করব। আমি প্রতিটা মন্ত্রণালয়, প্রতিটা সেক্টরে, প্রতিটা থেকে কিভাবে কি কাজ করতে হয় তা আমি জানি। আমি কিছুই নেই, কিচ্ছু নেই। আমি এবারেও আমি এই ইয়ের মধ্যে, এই দুঃখীদের মধ্যে এই এতিমখানা সব আসে বলে যে আমাকে নাই, আমার ইয়ে নাই, চাউল নাই, আমরা খাওয়ার দিতে পারছি। ৩ থানায় আমি 18টি এতিমখানা, আমার তালিকা রয়েছে, আপনি দেখতে পারেন। এতিমখানায় ১ টন ১ টন করে চাউল, সরকারি চাউল আমার না, আমি তাদেরকে দিয়েছি, আমি মুক্ত হয়েছি। তাদের পয়সা লাগে নাই, তাদেরকে বলছি কোনো জায়গায় কোনো টাকা পয়সা দিও না, তোমার সরকারি চাউল তুলবে, যদি কেউ বলবে জানোয়ার সাহেব কেন টাকা দিছি। আসলে মনোনয়ন কিভাবে হয় কি না হয় এটা কিন্তু আপনারা ভালো করে জানেন। তফসিল ঘোষণা হবে, মনোনয়ন বোর্ড হবে, সেখানে মনোনয়নের চূড়ান্ত হিসাব নিকাশ হবে। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন সাম্য মানবিক বিনির্মাণের যে সমাজ গঠন, সেই সমাজ গঠনের ক্ষেত্রে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরে একটি বিশাল এলাকা, চাটমোহরে ৩ লাখের উপরে ভোট, ২ থানা মিলে এখানে ৫০,০০০ বেশি ভোট। এই জন্য চাটমোহর মানুষের প্রত্যাশা যে জনাব তারেক রহমান অবশ্যই সাধারণ মানুষের প্রত্যাশাকে পূরণ করার জন্য চাটমোহর থেকে একটা এমপি মনোনয়ন দিবেন, এবং আমরা আশাবাদী যে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর প্রত্যেকটা জায়গা আমাদের প্রিয় নেতা কে মানারুল ইসলাম সাহেবের অবস্থান আছে, তাকে মানুষ ভালোবাসে এবং সে চায়, এই এলাকার জনগণ চায় যে আনোয়ার সাহেব এমপি হবে। সাধারণ জনগণ এবং সকল পর্যায়ের নেতা কর্মীর একটাই চাওয়া যে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব এর কাছে একটাই আবেদন আমাদের, যে পাবনা ৩-এ অনেকেই মনোনয়ন চাবে, দল যাকে যোগ্য মনে করবে তাকেই নমিনেশন দিবে। কিন্তু আমাদের সাধারণ জনগণ এবং নেতাকর্মীদের একটাই কথা আমাদের দেশ নায়ক তারেক রহমানের কাছে, অবশ্যই আপনি আমাদের মাঠ জরিপটা করবেন, মাঠ জরিপে যে মনোনয়ন পাওয়ার যোগ্য আপনি তার হাতেই ধানের শীষ তুলে দিবেন। তারপর পাবনা ৩ এলাকায় যে মনোনয়নকে কেন্দ্র করে যে গুঞ্জন চলছে, আমরা এটা মনে করি যে এটা চূড়ান্ত কোনো মনোনয়ন নয়, এটা মৌখিক একটা তাকে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে, এটা আমরা জানি। তো এরকম যারা আসলে মনোনয়ন প্রত্যাশী সবাইকে কাজ করতে বলা হয়, কিন্তু মনোনয়নের যে বিষয়গুলো একটা প্রক্রিয়া আছে নির্দিষ্ট, সেই প্রক্রিয়ার মাধ্যমেই মনোনয়নটা চূড়ান্ত হয় বলে আমরা জানি। সুতরাং এবারও তার ব্যত্যয় হবে না বলে আমরা মনে করি, এবং আগামী এই বর্তমানে যারা মাঠে আছে এদের মধ্যে আমরা মনে করি পাবনা ৩-এর সাবেক এমপি, ২বার এমপি, ২বারের উপজেলা চেয়ারম্যান মহোদয় মানারুল ইসলাম সাহেব এই পাবনা ৩ এলাকার মধ্যে সর্বাধিক জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। তারেক রহমান যে প্রাথমিক মনোনয়ন দিয়েছে, আমরা আশা করি যে এটা প্রাথমিক পর্যায়ে থেকে যাবে।